আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কুরআনুল কারীমের ভিতরে চমৎকার ভাবে তিনি ইরশাদ করেছেন, বান্দা শোনো, তোমারে আমি কেমন করে বানিয়েছি। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। মায়ের যেই বাচ্চা দানিটা যেই জায়গায় থাকে, পেটের একটা অন্ধকার, রেহেমের একটা অন্ধকার, আবার আল্লাহ পাক বাচ্চা দানির একটা অন্ধকার রেখেছেন। ত্রিমুখী অন্ধকারের ভেতরে 7টা পর্দা আল্লাহ পাক রেখেছে। কয় পর্দা? 3টা হচ্ছে চামড়া, একটা গোশত, একটা রেহেম, আর একটা হচ্ছে আল্লাহ পাক যে বাচ্চা দানি দিয়েছেন সেটা, আর একটা হচ্ছে বাচ্চার চারিপাশে আছে একটা জেলি, যার ভেতরে বাচ্চাটা ঘোরাফেরা করে। ওই জেলি মায়ের বাচ্চা দানির ভিতরে না থাকলে পৃথিবীর ডাক্তার সহ যত সায়েন্টিস্টরা আছে, বাচ্চা দানির ভিতরে জেলি যদি না থাকে বাচ্চা নড়বে না, না নড়লে বাচ্চা বাঁচবে না, না বাঁচলে দুনিয়ায় আসবে না। ওই বাচ্চা দানির ভিতরে জেলিটা যদি না থাকে, শুকিয়ে যায়, পৃথিবীর কোনো সায়েন্টিস্টের ক্ষমতা নাই সেখানে বাচ্চাকে বাঁচিয়ে রাখে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল চমৎকার ভাবে ইরশাদ করেছেন। এজন্যই ফিরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মুসাকে পাঠিয়ে যেই কথাটা শিক্ষা দিয়েছেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। সব সৃষ্টি করে আমার রব, শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন না, ধাপে ধাপে ক্রমক্রমে আস্তে আস্তে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করার পরে বয়সের ভারে, বয়সের প্রয়োজনে, পরিবেশের সিচুয়েশন কভার করতে বান্দার যা লাগবে তা অবস্থান করে বাচ্চাকে যথাযথভাবে সৃষ্টিকে ওই সময় পৌঁছে দেওয়ার পুরা কমপ্লিটলি কাজ যিনি করেন তাকে বলা হয় রব। বলেন সুবহান। সূরাতুল ফাতিহা হচ্ছে এমন একটি সূরা, যেই সূরাটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, যেটার প্রমাণ হিসেবে আমি আপনাদের খেদমতে সর্বপ্রথম এই সূরার ফজিলত হিসেবে একটি হাদিস খেদমতে তুলে ধরবার চেষ্টা করছি। হাদিসটি মুসলিম শরীফের ভেতরে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আল্লাহ পাকের হাবিবের কদম মোবারকে একবার জিবরিল বসা ছিলেন। হযরতে জিবরিল যখন বসা ছিলেন, এমন সময় হঠাৎ আসমান থেকে একটি আওয়াজ ভেসে এলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজটি শুনে আসমানের দিকে মুখ করলেন, চোখ দৃষ্টি দিয়ে তিনি তাকালেন। তাকানোর পরে আসমানের ভেতর থেকে সর্বপ্রথম একটা দরজা খোলা হয়েছে, সেই দরজার তিনি আওয়াজ শুনতে পেলেন। হযরতে জিবরিল পাশে থেকেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান থেকে যেই দরজার আওয়াজ আপনি শুনেছেন সেই আওয়াজটা হচ্ছে এমন, যেই দরজা দিয়ে আজকের এমন একজন ফেরেশতা পৃথিবীতে নাজিল করবেন, যেই ফেরেশতা পৃথিবীতে সৃষ্টি হবার পরে ইতিপূর্বে কখনোই আর দুনিয়াতে আসে নাই। আসমানের দরজা খুলে দিলেন, ফেরেশতা নাজিল হলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সাথে সাথে ফেরেশতা বললেন, ফাসাল্লিম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার উপরে সালাম ও শান্তি বর্ষিত হোক। আমি এমন একজন ফেরেশতা আপনার কদমে আজকের হাজির হয়েছি, আমাকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে ইতিপূর্বে কখনোই পৃথিবীতে আর পাঠান নাই। আর যেই দরজা দিয়ে আমাকে তিনি আসমান থেকে জমিনে পাঠিয়েছেন, সৃষ্টি হবার পর থেকে আসমানের ওই দরজাটা ইতিপূর্বে কোনোদিন আর আল্লাহ খুলেন নাই। ফেরেশতাও এর আগে এই ফেরেশতা কোনোদিন আর পৃথিবীতে আসেন নাই, আর ওই আসমানের দরজাটাও ইতিপূর্বে কোনোদিন আর আল্লাহ পাক খুলেন নাই। আবার যেই জিনিস নিয়ে পৃথিবীতে এই ফেরেশতা রাসূলুল্লাহর কদমে আগমন করেছেন, এই জিনিসটাও ইতিপূর্বে আল্লাহ পাক
কোন নবীকে আর উম্মতদেরকে তিনি দেন নাই। আল্লাহ পাকের হাবিব বললেন, ও ভাই আমার ফেরেশতা বলো তাহলে কি? ওই সেই আগন্তুক ফেরেশতার সাথে সাথে বললেন, আবশির বিনুরাইন উতি লাহুমা লাম ইউতা ক্বাবলা নাবিয়্যিকা ইয়া রাসূলুল্লাহ। আপনার পূর্বে এই দুটি নূর আল্লাহ পাক পৃথিবীতে কোন নবীকে দেন নাই। তার এক নম্বরে হচ্ছে সূরাতুল ফাতিহা। এই পৃথিবীতে যত নবী রসুল পৃথিবীতে এসেছে, কোরআনের কিছু কিছু অংশ বিভিন্ন রসুলের উপরে, বিভিন্ন নবীদের উপরে অনেক সময় আল্লাহ পাক উপস্থাপন করেছিলেন। কিন্তু সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, যেই সূরাটাকে ইতিপূর্বে কোনো নবীকে আল্লাহ দেন নাই। আর সূরাতুল বাকারার সর্বশেষ দুটি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই লাস্টের দুটো আয়াত আর সূরাতুল ফাতিহা, ওই ফেরেশতা রাসূলুল্লাহর কদম মোবারকে এসে হাজির হয়ে হাদিয়া দিয়ে বললেন, হুজুর গো, এই দুটো জিনিস যেই উম্মত আপনার তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে এই সূরাতুল ফাতিহা আর বাকারার সর্বশেষ দুটো আয়াত যারা তেলাওয়াত করবে, এই তেলাওয়াতকৃত আয়াতগুলি বান্দার জন্য নূর হয়ে ঝিলমিল করতে থাকবে। আর এই তেলাওয়াতকৃত আয়াত আর সূরাটা তাকে ধরে ধরে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য হযরতে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, সূরাতুল ফাতিহার 122টি হরফ রয়েছে। এই 122টি হরফের ভিতরে, প্রত্যেকটা হরফের ভিতরে আল্লাহ পাক 70 প্রকার রোগের মহা ঔষধ সূরাতুল ফাতিহার একটা হরফের বা অক্ষরের ভিতরে আল্লাহ পাক রেখে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এবার যে হাদিসটি আপনাদের খেদমতে তুলে ধরবার চেষ্টা করছি, তা বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাতুল মাসাবি, রিয়াজুস সালিহিন, 4টি হাদিসের গ্রন্থের ভিতরে হাদিসটি এসেছে। সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি একদিন ফজরের নামাজের ভিতরে ছিলাম, ফরজ নামাজে ছিলাম। ফরজ নামাজ পড়ার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে আমাকে বললেন, ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুসলিম শরীফের ভিতরে এভাবে এসেছে। বুখারী শরীফের ভিতরে এসেছে, ফাদাআনি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের হাবিব আমি সাঈদ মুআল্লাকে ডেকেছে, কিন্তু আমি নামাজের ভিতরে ছিলাম। নামাজ পড়ার কারণে আমি নামাজটা ছাড়লাম না। নামাজটা শেষ করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে উপস্থিত হলাম। উপস্থিত হয়ে সালাম দিয়ে বললাম, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য ডেকেছেন? আমি তো আপনার খেদমতে হাজির হয়েছি। রাসূলুল্লাহ বললেন, তুমি কি আমার ডাক শোনো নাই? সাহাবী বললেন, হুজুর আমি আপনার ডাক শুনেছি। রাসূলুল্লাহ বললেন, তাহলে তুমি সাথে সাথে কেন আমার ডাকের জবাব দিলে না? সাহাবী বললেন, কুনতু উসাল্লি, আমি নামাজের ভেতরে ছিলাম। আল্লাহ পাকের হাবিব বললেন, তুমি কি কোরআনুল কারীমের 9তম পারার 18তম পৃষ্ঠার সূরাতুল আনফালের 24 নম্বর আয়াত কি তেলাওয়াত করো নাই? আল্লাহ পাক সেই আয়াতে কারিমার ভেতরে কি ইরশাদ করেছেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইদা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ পাক কি এই আয়াতের ভিতরে বলে নাই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু, হে ঈমানদারগণ, ইস্তাজিবু, যদি তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূল যদি তোমাদেরকে ডাকে, আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইদা দাআকুম,
যদি তুমি কোনো ইবাদতের ভিতরে থাকো, সেটা ফরজ হতে পারে, ওয়াজিব হতে পারে, সুন্নাত ইবাদত হতে পারে, এমনকি খুদ নামাজ হতে পারে, এর ভিতরে থাকা অবস্থায় যদি তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ পাক ডাক দেয়, তাহলে তোমার নামাজ ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়াটা নামাজ পড়ার থেকেও শ্রেষ্ঠ ফরজ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে। ইসলামী শরীয়তে নামাজের ভেতরে আপনি যদি থাকেন, পৃথিবীর কোনো বাদশাহ, হাকিম, ডাক্তার, পৃথিবীর কোনো আইনজীবী, বুদ্ধিজীবী, প্রকৌশলী যদি ডাকে, কারো ডাকে সাড়া দেওয়া জায়েজ নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পাওয়ার, এত ক্ষমতা, এত সম্মান, এত আজমাত, এত ইজ্জত আর এত রফাত, আল্লাহ পাক বলেন, আমার রসুল আমি ডাক দিলে যেমন নামাজ ছেড়ে আমার ডাকে সাড়া দেওয়া ফরজ, আমার রসুল যদি তোমাদেরকে ডাকে নামাজ ছেড়ে তার ডাকে সাড়া দেওয়াটা নামাজ পড়ার থেকেও বেশি ফরজ। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার ভুল হয়েছে হুজুর, আপনি আমাকে মাফ করে দেন। আপনি কি জন্য ডেকেছিলেন, আপনি আমাকে সেই সংবাদ দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউ আল্লিমান্নাকা, হে আমার সাহাবী, আমি কি তোমাকে এমন একটা খোঁজ খবর দিব, শুভ সংবাদ দিব, যেই কোরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা, এটা কি আমি তোমাকে জানিয়ে দিব? সাহাবী বললেন, অবশ্যই হুজুর, আপনি আমাকে বলেন কোরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? আল্লাহ পাকের হাবিব সাথে সাথে জবাব দিলেন, হে আবু সাঈদ মুআল্লা, কোরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা। তাহলে কোরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এখন এই সূরার এত সম্মান কেন, এত ইজ্জত কেন, এর ভেতরে কি আছে, আমরা সেটা তাফসীর থেকে শোনার চেষ্টা করব। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যেই ফেরেশতা সৃষ্টি হবার পরে সর্বপ্রথম সূরা ফাতিহা নিয়ে নাজিল হয়েছিলেন, আবার আবু সাঈদ মুআল্লাকে নামাজের ভিতরে ডেকে যেই আহ্বান বা শুভ সংবাদ দিতে চেয়েছিলেন, একই সূরার নাম দুটোটা হাদিসের ভিতরে এসেছে। তার মানে হচ্ছে গোটা কোরআনুল কারীমের ভিতরে 4 প্রকার ইলম রয়েছে। ইলমে শরীআত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফাত। কয় প্রকার? এই 4 প্রকার ইলম সূরাতুল বাকারা থেকে সূরাতুন নাস পর্যন্ত রয়েছে। আল্লাহ পাকের হাবিব বলেন, এই 4 প্রকার জ্ঞানের ধন ভান্ডারকে আল্লাহ পাক সূরাতুল ফাতিহার 7 আয়াতের ভেতরেই ইন্ট্রোডাকশন হিসেবে, ভূমিকা হিসেবে দিয়ে দিয়েছেন। সেজন্য আজ পর্যন্ত মুফাসসির নামের কোন নাবিকের পক্ষে সূরাতুল ফাতিহার ব্যাখ্যা বা তাফসীর লেখা শেষ করা সম্ভব হয় নাই। কারণ হচ্ছে সূরাতুল ফাতিহার ভিতরে আছে ইলমে শরীআত, সূরাতুল ফাতিহার ভিতরে আছে ইলমে তরিকত, সূরাতুল ফাতিহার ভিতরে আছে ইলমে হাকিকত, সূরাতুল ফাতিহার ভিতরে আছে ইলমে মারিফাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন আয়াতে কি আছে? সূরাতুল ফাতিহার 4র্থতম আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটা হচ্ছে ইলমে শরীআত। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আপনি নামাজ পড়বেন, নামাজ পড়বেন না, রোজা রাখবেন, রোজা রাখবেন না, হজ করবেন, হজ করবেন না, এক কথায় গোটা জিন্দেগির হালাল আর হারাম, বৈধ আর অবৈধ যত কাজ করা আর না করার বিষয় উল্লেখ করা আছে। ইমামে ফখরুদ্দিন রাজি রহিমাহুল বারি তাফসিরে মাফাতিহুল গায়েবের ভিতরে বলেছেন, এই একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক প্রায় ইসলামী শরীআতের 10,000 নিয়মাবলী সংশ্লিষ্ট এই এক আয়াতে তিনি আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতের ভিতরে নাজিল করে দিয়েছে।
এজন্য এটা হচ্ছে ভিন্ন এবং ব্যতিক্রম একটি সূরা। এরপরে তরিকত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনার কাছে আমরা সহজ সরল পথ চাই। সহজ সরল পথ চাবার পরে আবার আল্লাহ পাক নিজেই জবাব দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি আমার কাছে সহজ সরল পথ চেয়েছো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সহজ সরল পথ হচ্ছে আই মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সহজ সরল পথ হচ্ছে নবীদের পথ। নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা, সত্যবাদী ন্যায় পথে যারা চলেছেন, সাহাবীদের পথ। ওয়াশ-শুহাদাই, শহীদের হয়ে ইসলামের জন্য যারা জীবনটাকে উৎসর্গ করেছেন, সেই শুহাদায়ে কেরামের পথ। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আর ন্যায় সৎ পথে যারা জীবন অবিচল থেকে মৃত্যু পর্যন্ত কাটিয়ে দিয়েছে, এই চার শ্রেণীর মানুষের পথ হচ্ছে সহজ সরল ইসলামী পথ। এই পথে তোমরাও যদি চলো, সরাসরি আমি আল্লাহর জান্নাত পেয়ে যাবে। কেমন জান্নাত পাবে? এখন যেই পথে চলবেন সেটা আল্লাহ দেখালেন, কোন পথে চলবেন না সেটাও আল্লাহ পাক পরের আয়াতে বললেন। আল্লাহ পাক বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক বলেন, গায়রিল মাগদুব মাইনি ইহুদি, ওয়ালাদ-দাল্লিন মাইনি নাসারা। যারা আমি আল্লাহর দেখানো, বুঝানো, শিখানো নবী দিয়ে প্র্যাকটিক্যালে ধরে ধরে আমি আল্লাহর জান্নাতের পথ আর জাহান্নামের পথকে সূর্যের আলোর মতন স্পষ্ট করে দিয়েছি। এরপরেও যারা গুমরাহির পথভ্রষ্টতাটাকে বেছে নিয়েছ, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদের উপরে রাগান্বিত হয়ে আছি। আমি আল্লাহ তোমাদের উপরে লানত অভিসম্পাত বর্ষণ করি। শুধু আমি আল্লাহ নয়, আমার রসুল সহ গোটা পৃথিবীর যত ন্যায় পরায়ণ মানুষ আছে, সব মানুষগুলি ইহুদি আর নাসারা মানে খ্রিস্টানদেরকে ধিক্কার দেয়। কারণ আমার আল্লাহর দিন থেকে তারা আমার আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। সেজন্য ইহুদি নাসারাদের পথ বর্জনের আর নবী ওলি সিদ্দিক শুহাদার পথ হচ্ছে চলনের। ঠিক কিনা বলে? তাহলে শরীআত, তরিকত। এবার আসেন মারিফাত আর হাকিকত। এইটাকে আমি আপনাদের খেদমতে তুলে ধরবার চেষ্টা করছি। আল্লাহ পাক এবার বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি জগৎ সমূহের মালিক। আর রহমানির রহিম, যিনি অতীব দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি শুধুমাত্র এই দুনিয়ার মালিক নয়, ইয়াউমিদ্দিন আই ইয়াউমিল জাযা, কিয়ামতের মহান দিবসের মালিক তিনি। মানুষের সেদিন কি ভালো করেছে, কি খারাপ করেছে, কি ভালো কি খারাপ, কি মন্দ, কি ব্যাড সাইড কি গুড সাইড, এটার রেজাল্ট যেদিন প্রকাশিত হয়ে যাবে, সেই মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় কিয়ামতের পরে হিসাব নিকাশের দিনে যিনি বিচার দিবসের একচ্ছত্র মালিক, সেই আল্লাহ পাক বলছেন, মালিক ইয়াউমিদ্দিন। তোমার আল্লাহ এহ জগতের মালিক, পর জগতের মালিক, গোটা জিন্দেগি তোমার মৌত আর হায়াতের মালিক। সেজন্য তার নাম হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, মানে বিচার দিবসের মালিক। বলেন সুবহানাল্লাহ। এখন এই আয়াতের ভিতরে হাকিকত এবং মারিফাত দুটো জিনিস লুকায়িত। আমরা মারিফাতের রব শব্দ নিয়ে কিছু কথা তুলে ধরবার চেষ্টা করব। আপনি যখন আপনার নেতাকে জানবেন, নেতাকে চিনবেন, তখন নেতার প্রতি সম্মান বেড়ে যায়, ঠিক কিনা?
যদি নেতাকে না চিনেন নেতার সাথে বেয়াদবি হয়ে যেতে পারে। সেজন্য আল্লাহ পাক গোটা কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ফাতিহাটাকে সর্বপ্রথম দিয়ে আল্লাহ পাক প্রমাণ করেছেন মারিফাত আর হাকিকত। প্রথম দিয়ে বান্দা আমি আল্লাহর পরিচয় তোমার সামনে উপস্থাপন করেছি, এবার তোমার দায়িত্ব হচ্ছে আমাকে বুঝে নেওয়া, চিনে নেওয়া। কারণ তুমি আমি আল্লাহকে যত চিনবে, যত জানবে, তত বেশি আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়ে তোমার হাজারো বিরহ বেদনা কষ্টের ভেতরে আমি আল্লাহর কদমে সিজদা দিতে তোমার খুব বেশি ভালো লেগে যাবে। আল্লাহকে না চিনলে তো ইবাদতই করা যায় না, আল্লাহকে না চিনলে তো আল্লাহকে রব হিসেবে মানা যায় না। সেজন্য আল্লাহ পাক তাকে যেন বান্দা খুব সহজে জানতে পারে, চিনতে পারে, বুঝতে পারে, সেজন্য তিনি কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে ইলমে মারিফাত আর হাকিকত দিয়ে বান্দাকে তিনি তার রবের সাথে বান্দার গুড কানেকশন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন তাহলে আল্লাহ পাক এই আয়াত দিয়ে আমাদেরকে কি বুঝাতে চাইলেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, মুসা রে, ফিরআউন খুব বেশি বিদ্রোহী করে ফেলেছে, বিদ্রোহ করে ফেলেছে, সীমা লঙ্ঘন করেছে। মুসা তোমার দায়িত্ব হচ্ছে ফিরআউনের কাছে আমি আল্লাহর কলেমার দাওয়াতগুলি পৌঁছে দাও। হযরত মুসা যখন রওনা করবেন, মুসা রওনা করার সাথে সাথে তিনি আল্লাহর কাছে মোনাজাত করলেন আর বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও, সীমা লঙ্ঘন করেছে, আমার সাথে সে বিদ্রোহ করেছে, সে নিজেকে খোদা দাবি করেছে, তার কাছে তুমি কালেমার দাওয়াত নিয়ে পৌঁছে যাও। হযরত মুসা দেখলেন ফিরআউন তো লম্পট, দুরাচার, স্বৈরাচার মানুষ, ৯.৫ লক্ষ বর্গ মাইল পৃথিবীর একজন বাদশাহ, ৮০,০০০ সশস্ত্র বাহিনী সব সময় তার কাছে থাকে। এরকমের একজন লম্পট দুরাচার মানুষের কাছে যদি আমাকে যেতে হয়, তাহলে আল্লাহর খাস সাহায্য ছাড়া আমি ফিরআউনের কাছে গিয়ে তেমন একটা সুবিধা করতে পারবো? এইবার তিনি সাথে সাথে দোয়া করলেন, আল্লাহর কাছে বললেন, রব ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। বললেন ইশরাহ, রব্বি ইশরাহ লি, আয় রব ইশরাহ, উন্মোচন করেন আমার সদরকে, আমার বুকটাকে প্রশস্ত করে দেন, ওয়া ইয়াসসির লি আমরি, এবং আপনি আমাকে যেই কাজের জন্য ফিরআউনের কাছে পাঠাচ্ছেন সেই কাজটা আমার জন্য সহজ করে দেন। ইয়াফকাহু কওলি, আমার যে মুখের জড়তা আছে, ছোটবেলায় আগুনে আমার জিহ্বাটাকে পুড়ে গিয়েছিল, কথা বলতে গিয়ে একটু কথা বেজে যায়। কারণ প্রত্যেক মানুষ লিডার হতে হলে তার বক্তব্য এবং ভাষা শ্রুতিমধুর এবং সেটা স্পষ্ট ভাষায়, প্রাঞ্জল ভাষায় নেতার বক্তব্য যদি না হয়, তাহলে তার অনুসারীরা কিন্তু নেতা হিসেবে নেতাকে খুব বেশি একটা পছন্দ করে না। মুসা বললেন, আল্লাহ ইয়াফকাহু কওলি, আমার যে মুখের জড়তা আছে এটা দূর করে দেন। আল্লাহ পাক মুসার দোয়াটাকে কবুল করলেন আর মুসাকে পুরাপুরি আল্লাহ খাস রহমত দিয়ে, সিনাটাকে এলেম দিয়ে, শক্তি আর সাহসে ভরপুর করে দিয়ে আল্লাহ পাক মুসাকে এবার বললেন, যাও, এবার গিয়ে আমি আল্লাহর কালেমার দাওয়াতটা স্বৈরাচার ফিরআউনকে ওই রাজপ্রাসাদের ভিতরে সিংহাসনে বসে যে অহংকার দামিয়া আছে তার কাছে আমার কালেমার পয়গামটা পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন ভাই হারুন, ভাই আর মুসা দুইজনে মিলে এবার মুসার ভাইকেও আল্লাহ পাক নবুয়ত দান করলেন। হারুন আখিসতুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি, দুই ভাইকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে মুসাকে প্রধান বানিয়ে ফিরআউনের কাছে দলবল যা কিছু আছে তাদের কাছে কালেমার পতাকা তিনি পৌঁছে দেওয়ার জন্য ইশারা করে দিলেন। হযরতে মুসা যখন ফিরআউনের কাছে চলে গেলেন, ফিরআউনের কাছে যাবার পরে হযরতে মুসাকে ফিরআউন জিজ্ঞেস করলো, ক্বালা ফামার রব্বুকুমা ইয়া মুসা,
ও ফেরাউন। ফেরাউন বললেন, মুসা রে, ফামার রব্বুকুমা, তোমার রবের পরিচয় কি? তুমি যেই রবের দাওয়াত নিয়ে আমার কাছে এসেছো সেই রব কেমন, আর পরিচালনার পদ্ধতিটা কেমন আমাকে তুমি শুনিয়ে দাও। হযরতে মুসা সাথে সাথে জবাব দিলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। সুবহানাল্লাহ। মুসা বললেন, ক্বালা রাব্বুনাল্লাযী, আমার রব তিনি, আ'তা কুল্লা শাইইন খালকা, আমার রব হচ্ছেন তিনি যিনি পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করে, শুধু সৃষ্টি করে ছেড়ে দেন না। আমার রব খালকাহু সুম্মা হাদা, প্রত্যেকটা জিনিসকে, বাঘকে বাঘের চরিত্র, আবার বাঘের চেহারা, সিংহকে সিংহের চরিত্র, সিংহের ক্যারেক্টার দিয়ে দেয়, মানুষকে মানবীয় সুরত, মানবীয় চরিত্র, হাঁসকে হাঁসের চরিত্র, মুরগিকে মুরগির চরিত্র, অবয়ব গঠন কাঠামো দিয়ে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করে ক্রমে ক্রমে ধাপে ধাপে আস্তে আস্তে যখন যা কিছু লাগে এই টোটাল পরিচালনার পদ্ধতি যিনি করেন তিনি হচ্ছেন আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা আরো দৃষ্টান্ত দিলেন ফিরাউনকে। দেখেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফিরাউন রে, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার রব। আমি মুসাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার রব। আমার ভাই হারুনকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ রব। এখন কিভাবে তোমার রব তুমি আরো ক্লিয়ার করে দাও। এইবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ক্লিয়ার করে দিলেন। আল্লাহ পাক যা কোরআনুল কারীমের ভিতরে চমৎকারভাবে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি কোরআনুল কারীমের 29তম পারার 21তম পৃষ্ঠায় সূরাতুদ দাহরের প্রথমতম আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব তো তিনি। এখন যদি তোমার বয়স হয় 60 কিংবা 70 কিংবা 50, 40, 30, 20 কিংবা 10, এই 10, 40, 50, 60, 70 বছর আগে লাম ইয়াযকুর, তুমি উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে কিছুই যেমন ছিলে না, ওই ছিলে না জায়গা থেকে অস্তিত্ব দান করে ক্রমে ক্রমে ধাপে ধাপে আস্তে আস্তে 120 দিনে তোমাকে পূর্ণাঙ্গ মানুষের একটা সূরত তিনি দান করেছেন। আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাটাও কোরআনুল কারীমের 18তম পারার প্রথমতম পৃষ্ঠার সূরাতুল মুমিনুনের ভেতরে ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِّنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَّكِينٍ। এই আয়াতের তাফসীরকে আবার 23তম পারার 18তম পৃষ্ঠার সূরাতুজ জুমারের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমার আমি কোথায় সৃষ্টি করেছি দেখো তো। তোমাকে তোমার মায়ের গর্ভের ওই জায়গায় সৃষ্টি করেছি যেই জায়গাটা 3 রকমের অন্ধকারের প্রকোষ্ঠের ভিতরে ছিল। কয় রকমের? কথা বলেন না যে ঘুমাচ্ছেন। কয় রকমের অন্ধকারে? আপনি আমি যে মায়ের পেটের ভেতরে সৃষ্টি হয়েছে সেই জায়গাটা আল্লাহ পাকের কোরআন বলছে 3 রকমের অন্ধকারের প্রকোষ্ঠের ভেতরে তোমারে বানাইছে। সুবহানাল্লাহ বলা যায় না? আচ্ছা, এবার একটু দেখেন তো, মানুষ পৃথিবীতে যা কিছু বানাচ্ছে, বানানোর জন্য মানুষের লাগে আলো, মানুষের লাগে অক্সিজেন,
মানুষের লাগে যে যেই জিনিস বানাবে তার একজন মাস্টার বা কারিগর, এর সাথে মানুষ যেই জিনিস বানাবে সেজন্য মানুষের লাগে টেকনোলজি বা প্রযুক্তি, ঠিক কিনা? মনে করেন এই সামনে একটা টিস্যু আছে, এটা কি মনে চাইছে আর হয়ে গেছে? এটার জন্য কিন্তু একটা ফ্যাক্টরি লেগেছে, ফ্যাক্টরির পিছনে কোনো মানুষ কাজ করেছে এবং সেখানে আলো ছিল, সেখানে অক্সিজেন ছিল। আলো, অক্সিজেন, একজন মানুষ এবং কিছু ম্যাটেরিয়াল বা প্রযুক্তি দিয়েই কিন্তু সামান্য একটা হাতের টিস্যু তৈরি হয়। অনুরূপ মাথার উপরের ফ্যান, অনুরূপ আপনার বাসাবাড়ি, আপনার শরীরের বস্ত্র বা কাপড়, পৃথিবীতে যা কিছুই আপনি আমি দেখি, চারটা জিনিসের বাহিরে মানুষের কোথাও কিছু সৃষ্টি করা বা বানানোর কোনো ক্ষমতা আছে কি? এমনকি আধুনিক আল্ট্রা মডার্ন টাইপের কম্পিউটার যুগেও মানুষ যা কিছু বিজ্ঞান বিজ্ঞান বলে হয়রান হয়ে যাচ্ছে, এই বিজ্ঞানদের পক্ষেও আলো, অক্সিজেন, টেকনোলজি আর ওই বিষয় বিশেষ পারদর্শী জ্ঞান অর্জন করা ছাড়া বিজ্ঞানও কি কোনো কিছু বানানোর ক্ষমতা রাখে? এইবার দেখেন বড় আশ্চর্যের বিষয়, আল্লাহ পাক বলেন বান্দারে, লাম ইয়াযকুর শাইআম মাযকুরা, ও বান্দা তুমি তোমার পেছনের ইতিহাসটা মনে করে দেখো। তোমার আজকের বয়স যদি 60 বা 70 হয়ে থাকে, তার আগে তোমার পরিচয় কি ছিল? জবাব হবে কিছুই না। এই কিছুই না জায়গাটাকে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মহিলাদের বক্ষ পিঞ্জর থেকে একটা নাপাক পানি বের হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক, পুরুষের শিরোধারা মাথার মগজ থেকে, এরপরে মেরুদণ্ড হয়ে পুরুষাঙ্গ দিয়ে একটা পানি ছিটকে পড়েছে। এই মহিলার বক্ষ পিঞ্জরের পানি আর পুরুষের পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত দুইটা পানি একত্রিত হয়ে মহিলার ওভামের ভিতরে চলে যাবার পরে 7 দিন পর্যন্ত আমি এটা ডিম্বাণু আকারে রেখেছি। সেই জায়গা থেকে প্রথম 40 দিন পর্যন্ত নাপাক পানি অবস্থায় রেখেছি। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে তাকাস তোমার নিজের দিকে, এই যে নাপাক পানি ফোঁটা তোমার মায়ের ব্রেহেমের ভিতরে আমি 40 দিন পর্যন্ত পানি আকারে রেখে দিয়েছি। তারপরের 40 দিন আমি এটাকে আস্তে করে রক্তে পরিণত করে দিয়েছি। তারপরের তৃতীয় ধাপের 40 দিন এই রক্তপিণ্ডটাকে আমি গোশতে পিণ্ড আকারে তৈরি করেছি। ওই তৃতীয় 40 দিন পার হবার পরে 4তম 40 দিনে আমি আল্লাহ পাক ফাকাসাউনাল ইযামা লাহমা আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। সূরাতুল ইনফিতারের ভিতরে আল্লাহ পাক বলেছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক বলেন এই তৃতীয় থেকে 4তম 40 দিনের ভেতরে ওই যে ছোট্ট একটা গোশতের টুকরা হয়েছে, এর ভিতরে হাড্ডি দিয়েছি, হাড্ডির ভিতরে মগজ দিয়েছি, তার ভেতরে আমি আল্লাহ পাক রগ দিয়েছি। আর আল্লাহ পাক ইজ্জাতুল জালাল বলেন এর ভেতরে গোশত দিয়েছি, রক্ত দিয়েছি, রগের শিরা উপশিরা দিয়ে তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গোটা আপদা মস্তকটাকে আমি আল্লাহ পাক 4তম 40 দিনে, তার মানে জার্নিটা 1 থেকে শুরু করে 120 দিনে নাপাক পানি ফোটাকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে 120 দিন পরে মানুষ হিসেবে মায়ের গর্ভে ফু দিয়ে রুহু দিয়ে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। কুরআনুল কারীম 17তম পারার 11তম পৃষ্ঠা সূরাতুল হজ্জের ভিতরে এসেছে আল্লাহ পাক বলেন গায়রু মুখাল্লাকাতিন আও গায়রু মুখাল্লাকা, যখন মানুষের এই শিরোধারা থেকে পানিটা মহিলার ওবামের ভিতরে চলে যায়, যাবার পরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা চলে আসে
আর সেই ফেরেশতা এসে তার কাজ হচ্ছে ওই যে তিন মুখী অন্ধকারের ভিতরে ফেরেশতা ঢোকার পরে আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ রে, এই যে নাপাক পানি ফোঁটা প্রথম 40 দিনের পরে দ্বিতীয় 40 দিনে যেটা রক্ত আকার ধারণ করেছে, আল্লাহ আপনি পারমিশন দেন, এটা কি তৃতীয় 40 দিনে কি গোশত হবে নাকি হবে না? আল্লাহ বলেন, আমি বানাতে চাই এটা দিয়ে পূর্ণ মানুষ, তুমি এবার বাকি 40 দিনের কাজ কমপ্লিট করো। আর আল্লাহ পাক যদি বলেন এই বীর্য দিয়ে আমি মানুষ বানাতে চাই না, তাহলে মহিলার 7, 8, 9 মাস হওয়ার আগে অ্যাব্রোশন করে আল্লাহ পাক বাতাসের সাথে লজ্জা স্থান দিয়ে মা বোনদের আস্তে করে এটা অ্যাব্রোশন করে অপূর্ণাঙ্গ বাচ্চা করে বের করে দেয়। আমার প্রিয় ভাইরা, এবার একটু খেয়াল করেন, আমি আবুল হাসান, আপনি আব্দুল মজিদ, আপনি আব্দুর রহমান, আপনি আব্দুল করিম, আব্দুল সত্তার। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে বানাতে না চাইতেন, তাহলে ওই যে 120 দিনের জার্নির ভেতরে ছিলাম, ওর ভেতরে আল্লাহ পাক আপনাকে আমাকে না বানিয়ে অপূর্ণাঙ্গ অবস্থায় মায়ের রেহেম থেকে বের করে দিতে পারতেন কি পারতেন না? আসতে বলেন। আবার আল্লাহ পাক বলেন, বান্দারে, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন আও গায়রি মুখাল্লাকা। আল্লাহ পাক বলেন, ওই বীর্যটাকে আমি পূর্ণাঙ্গ মানুষ পর্যন্ত দুনিয়ায় তোমাকে দেখার জন্য, জুমার দিনে নামাজে আসবে, রোজার দিনে যতই তোমার বলং টাইমের দিন সূর্য তোমাকে কষ্ট দিক না কেন, আমি আল্লাহর ভয়েতে তুমি রোজা রাখবে, হালাল টাকা হবার পরে আমার কাবা বাইতুল্লাহ হজ করতে যাবে, তুমি আমার কদমে ব্যবসায় চলে যাবে, চাকরিতে চলে যাবে, মাঠে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। ওই সময় আমি আল্লাহর যখন বড়ত্বের তাওহীদ আর রিসালাতের ঘোষণা মুয়াজ্জিন মসজিদে দিয়ে দিবে, ওই আরামের কাজকে হারাম মনে করে ব্যবসায়িক তার ব্যবসা, দোকানদার তার দোকানদার, ড্রাইভার তার ড্রাইভিং, কৃষক তার কৃষিকাজ, মাস্টার তার লেখাপড়ার পাঠশালা বন্ধ করে আমি আল্লাহর কদমে সিজদা দেবা, এইটা দেখার জন্য তোমারে মায়ের গর্ভের ভিতরে অপূর্ণাঙ্গ না বানিয়ে আজকের পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কুরআনুল কারীমের ভিতরে চমৎকার ভাবে তিনি ইরশাদ করেছেন, বান্দা শোনো, তোমারে আমি কেমন করে বানিয়েছি। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। মায়ের যেই বাচ্চা দানিটা যেই জায়গায় থাকে, পেটের একটা অন্ধকার, রেহেমের একটা অন্ধকার, আবার আল্লাহ পাক বাচ্চা দানির একটা অন্ধকার রেখেছেন। ত্রিমুখী অন্ধকারের ভেতরে 7টা পর্দা আল্লাহ পাক রেখেছে। কয় পর্দা? 3টা হচ্ছে চামড়া, একটা গোশত, একটা রেহেম, আর একটা হচ্ছে আল্লাহ পাক যে বাচ্চা দানি দিয়েছেন সেটা, আর একটা হচ্ছে বাচ্চার চারিপাশে আছে একটা জেলি, যার ভেতরে বাচ্চাটা ঘোরাফেরা করে। ওই জেলি মায়ের বাচ্চা দানির ভিতরে না থাকলে পৃথিবীর ডাক্তার সহ যত সায়েন্টিস্টরা আছে, বাচ্চা দানির ভিতরে জেলি যদি না থাকে বাচ্চা নড়বে না, না নড়লে বাচ্চা বাঁচবে না, না বাঁচলে দুনিয়ায় আসবে না। ওই বাচ্চা দানির ভিতরে জেলিটা যদি না থাকে, শুকিয়ে যায়, পৃথিবীর কোনো সায়েন্টিস্টের ক্ষমতা নাই সেখানে বাচ্চাকে বাঁচিয়ে রাখে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল চমৎকার ভাবে ইরশাদ করেছেন। এজন্যই ফিরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মুসাকে পাঠিয়ে যেই কথাটা শিক্ষা দিয়েছেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। সব সৃষ্টি করে আমার রব, শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন না, ধাপে ধাপে ক্রমক্রমে আস্তে আস্তে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করার পরে বয়সের ভারে, বয়সের প্রয়োজনে, পরিবেশের সিচুয়েশন কাভার করতে
বান্দার যা লাগবে তা অবস্থান করে বাচ্চাকে যথাযথভাবে সৃষ্টিকে ওই সময় পৌঁছে দেওয়ার পুরা কমপ্লিটলি কাজ যিনি করেন তাকে বলা হয় রব। বলেন সুবহান। এজন্য রব শব্দের ব্যাখ্যাটা খুব সংক্ষেপ নয়, অত্যন্ত বিস্তৃত। এজন্য রবের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, আর রব্বু বিমানা তারবিয়াহ হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব হচ্ছেন তিনি যিনি একটি জিনিসের অস্তিত্বহীন থেকে আস্তে আস্তে অস্তিত্ব দান করে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টির পূর্ণাঙ্গতায় পৌঁছে দেয়। টোটালটি ম্যানেজমেন্ট যিনি করেন তাকে বলা হয় রব। এই পরিচালনা যিনি করেন তাকে বলা হয় রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। দেখেন, মায়ের গর্ভে পানি দেন, মায়ের গর্ভে কি আমাদের দাঁত ছিল? কথা বলে না। মায়ের গর্ভে আমাদের দাঁত ছিল, মায়ের গর্ভে দাড়ি ছিল, মহিলাদের পিছনে লম্বা লম্বা চুল ছিল। প্রাপ্তবয়স্ক হবার পরে বান্দার শরীরের কি ছেলে কি মেয়ের কি লাগবে এটা ওই 120 দিনের ভিতরে আল্লাহ পাক সিটিং ফিটিং করে ত্রিমুখী অন্ধকারে 7 প্রকার পর্দার ভেতরে যিনি এই কাজটা সুনিপুণ নিখুঁত ভাবে করেন তিনি হচ্ছেন আপনার আমার রব। আরে খুশি চিৎকার একটু জ্বলে বলা যায় না? আল্লাহ পাক বলেন, হাল তারা মিন ফুতুর। বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও, আমার সৃষ্টির নৈপুণ্যতার দিকে তাকিয়ে দেখো। আমার সৃষ্টির নৈপুণ্যতার দিকে তাকানোর পরে তুমি একটা একটা সৃষ্টি দেখতে দেখতে চোখ ভুলিয়ে যাবে, মেধা দুর্বল হবে। এরপরে তুমি অপলক নেত্রে বিস্ময় ভরে বলতে বাধ্য হবে, এগুলি যিনি সৃষ্টি করেছেন তিনি একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো পক্ষে এত নিখুঁত আর নৈপুণ্য করে সৃষ্টি করা আদৌ সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। এজন্যই আমার আল্লাহ পাক বলছেন, বান্দারে তাকিয়ে দেখ আমি কিভাবে আমার সৃষ্টিকে পরিচালনা করি। আজকের যেই হাঁসের বাচ্চাটা বের হয়েছে, একটা ডিম থেকে একটা হাঁসের বাচ্চা বের হয়েছে, আর একটা মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বের হয়েছে। এখন মুরগির বাচ্চা যদি পানিতে ছেড়ে দেয় ও কি হবে? কিন্তু হাঁসের বাচ্চা যদি পানিতে ছেড়ে দেয় ও কি মারা যাবে? বলেন তো, বের হবার পরেই পানিতে ছেড়ে দিলেন, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় কোথায় সে লেখাপড়া করে শিখলো পানিতে নামলে আমাকে সুন্দর করে সুইমিং পুলের মতন করে ভেসে ভেসে এপার থেকে ওপারে যেতে হবে। এই শিক্ষাটা ডিমের ভেতরে পৃথিবীতে আসার আগে যিনি দিয়েছেন তিনি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। দেখেন না বাবুই পাখির বাচ্চা, বাবুই পাখি তাল গাছে, বেল গাছে, খেজুর গাছের ডালে শুধুমাত্র ঠোঁট দিয়ে পাতাগুলি একত্রিত করে ঠোকরাইয়া ঠোকরাইয়া কিভাবে কত সুন্দর কত নিখুঁত করে তার নিজের একটা বাসা বানায়, যেখানে সে থাকে, তার স্ত্রী থাকে, সন্তানরা থাকে, আবার এদের পার্সোনাল রুম আছে সহবাসের, আবার সেখানে ডিম থাকে এক জায়গায়, বাচ্চা আর এক জায়গায়, পায়খানা করে আর এক জায়গায়। কি এক ডিসিপ্লিন! বাবুই পাখির মতন ছোট্ট প্রাণীর ভেতরে জন্মের আগে যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলো, তিনি কে? শুধু তাই নয়, তাকিয়ে দেখেন মৌমাছির বাসার দিকে। একটা মৌমাছির বাসায় 20,000-এর বেশি মৌমাছি বসবাস করে। কত হাজার? 20,000-এর বেশি মৌমাছি মৌচাকে বসবাস করে। এই মৌমাছি তার বাসা যখন বানায় কত সুন্দর নিপুণ নৈপুণ্যতা দিয়ে বিস্ময় ভরে এরপরে সে বাসাটা বানায়। বলেন তো, আপনি আমি সহ এখানে যারাই আছি কম বেশি লেখাপড়া যারা করেছি 3, 4, 6, 7, 8, 9 এসএসসি এইচএসসি পর্যন্ত আমাদের জ্যামিতি আঁকতে হয়েছে, ঠিক কিনা? এই জ্যামিতির সম্পাদ্য, উপপাদ্য, ত্রিকোণমিতি, এর সাথে আবার লাগতো কাটা কম্পাস। কাটা কম্পাস ছাড়া কি কেউ জ্যামিতি আঁকতে পারেন? একজন হাত তুলেন। আসি আমরা কেউ? কিন্তু বলেন তো, মৌমাছির কে ত্রিকোণমিতি, পরিমিতি, ভূগোল, সায়েন্স, ল্যাবরেটরিতে টেস্ট,
কাটা কম্পাস, এগুলি দিয়ে কে শিক্ষা দিল যে তুমি জন্মের পরে তোমার বাসা বাড়িটা যেভাবে সুন্দর করে বানাতে হবে ত্রিকোণমিতি পদ্ধতি আকারে, এটা স্কোয়ার বা বর্গা ফিট সে তৈরি করে না। তাহলে এখানে রানী থাকবে, রাজা থাকবে, অন্যান্য সবাই সেবকরা থাকবে, সবাই মধু আহরণকারী পোকামাকড় এক এক জায়গায় এক একভাবে থাকবে, মধু এক জায়গায় থাকবে, পায়খানা আর এক জায়গায় থেকে আস্তে করে পড়ে যাবে, টোটাল ডিসিপ্লিন। কোন ডুয়েট, চুয়েট, কুয়েট, বুয়েট, কোন প্রকৌশল বিশ্ববিদ্যালয় জন্মের পরে সে লেখাপড়া করছে যে তার এত সুন্দর বাসা বানানোটা কে তাকে শিক্ষা দিয়েছে? আসতে বলেন, কে শিক্ষা দিয়েছেন? আমার প্রিয় ভাইয়েরা, সেজন্যই আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেছেন আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই রব রব্বিল আলামিন, যিনি একটা জগতের মালিক না। বান্দারে তুমি তোমার চেহারার দিকে তাকিয়ে দেখো, অন্ধকারের ভিতরে নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত, যেখানে যে অঙ্গ যেইভাবে দরকার ছিল সেই অঙ্গ সেইভাবেই দেওয়া হয়েছে। নাকি দাদার বডি ফিটনেস স্ট্রাকচার যেমন, নাতিরটা এলোমেলো হয়ে তৈরি হয়েছে, এমন হয়েছে। এইবার আবার তাকিয়ে দেখেন, নাককে আল্লাহ পাক সৃষ্টির পর বলছে, নাক তোর কাজ হচ্ছে ঘ্রাণ নেওয়া, এটা ভালো না মন্দ সেই কাজের রেজাল্ট আমার বান্দারে দিবি। ও জন্মের সৃষ্টির পর থেকে ঘ্রাণ নেয় আর দেয়, এটা পুরোনা, এটা কোনা, এটা তোমার সাদা ভাত, এটা পোলাও, এটা মদ খাওয়া যাবে না, এটা দুধ খাও, এটা কিসমিস, হরেক রকমের খাদ্যের নতুন নতুন টেস্ট নিয়ে নাক তোমারে আমারে জবাব দেয়। আপনি যদি কানের দিকে তাকিয়ে দেখেন, জন্মের পর থেকে কত হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন ফক্টেলিয়ন আওয়াজ সে শ্রবণ করেছে, আজ পর্যন্ত কান কি আপনারে আমারে বলছে আমি ইজি কাজে বিজি আছি আর শব্দ শুই না তোমারে দিতে পারতাম না? বলছে। এবার দেখেন চোখের দিকে তাকান, বাচ্চা 120 দিন হবার পরে কোরআনুল কারীম বলেছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। বাচ্চা 120 দিন কমপ্লিট হবার পরে যেই অঙ্গটা মায়ের গর্ভের ভিতরে শোনা কাজ করে সেটা হচ্ছে কান, এরপরে চোখ। এই চোখ জন্মের পর থেকে দেখাশোনার কাজ শুরু করেছে, আজ পর্যন্ত চোখ কি বলছে আমি ক্লান্ত হয়ে দুর্বল হয়ে গেছি, দেখতে আর পারি না, থাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বললেন নাকের কাছে কান, কানের কাছে মুখ, এই সব এক একটা জায়গায় সিটিং করে দিয়ে বলছি বান্দা চল, আমার বান্দা যেমনে বলে তেমনে করো, তেমনে শোনো, কারণ আমার বান্দারে আমি এমন ভালোবাসি। তুমি যদি কোনো গ্রামীণ ফোনের সার্ভিসে ফোন দাও সে ইজি কাজে বিজির কথা বলে, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমারে যা দিছি সে ইজি কাজে বিজির কথা বলে না। তুমি যতদিন জীবিত আছো ফ্রি ভাবে আমি আল্লাহ তোমার জীবনকে সরবরাহ কাজে ব্যস্ত রেখেছি, বলেন সুবহানাল্লাহ। সেজন্যই আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বহু জগতের যিনি মালিক তিনি হচ্ছেন রব। সেজন্য আল্লাহ পাক শিখিয়েছেন রব তিনি, যিনি সৃষ্টিহীনতা থেকে, অস্তিত্বহীন থেকে ক্রমে ক্রমে ধাপে ধাপে আস্তে আস্তে পুরাটা যিনি কমপ্লিট করেন, পরিচালনার পদ্ধতি যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন রব। এই পুরাপুরি নিয়ন্ত্রণকারীকেই বলা হয় রব্বুল আলামিন। সেজন্য আমার রব আল্লাহ পাক তিনি সূরাতুল ফাতিহার প্রথম আয়াত, সূরাতুল নাসের শেষের আয়াত, আবার জীবনের সর্বপ্রথম ওহী রাসূলুল্লাহর উপরে যা নাজিল করছেন সেখানেও প্রথম আয়াত তিনি নাজিল করে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মানে রব শব্দটা আল্লাহ নিজের এত বেশি পছন্দ, গোটা কোরআনে এই একটা শব্দকে 153 জায়গায় দিয়ে বান্দারে বলছে বান্দা তুই আমারে জান, আমারে জানলি তোর জিন্দেগি সহজ, বলেন সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।